শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায়। আজ হচ্ছে 24শে জুলাই 2024 এবং আজ হচ্ছে বুধবার। আজকের যে প্রথম আলোচনাটা থাকবে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস এবং বোচ উইলমোর। এছাড়া আরও গুরুত্বপূর্ণ দুটি খবর আছে। একটা হচ্ছে সমুদ্রের তলায় হাঙরদের পেটে পাওয়া গেছে মাদক দ্রব্য। বিজ্ঞানীরা কিন্তু এই বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন। এছাড়া আমাদের মহাকাশে আমাদের গ্যালাক্সি, যার নাম মিল্কি ওয়ে, তাকে আসলে কীরকম দেখতে পূর্ণাঙ্গ একটা আন্দাজ পাওয়া গেল সেই বিষয়। তার কারণ আমরা তো এই গ্যালাক্সির ভিতরেই থাকি, আমরা বাইরের গ্যালাক্সিগুলোকে দেখতে পাই, কিন্তু নিজেদের গ্যালাক্সি কি করে আমরা দেখব গ্যালাক্সির ভিতরে থেকে? মানে ব্যাপারটা এরকম, আপনি আপনার জানলা দিয়ে তাকিয়ে অন্য বাড়ি তো দেখতে পারবেন, কিন্তু আপনি কি আপনার নিজের বাড়ি দেখতে পারবেন ঘরের জানলা দিয়ে তাকিয়ে? বিষয়টা এরকম। তবে বেশ কিছু টেলিস্কোপ এবং আরও কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে একটা তথ্য পাওয়া গেছে যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এরকম দেখতে। সেই বিষয় নিয়ে অসাধারণ একটি তথ্যমূলক ভিডিও থাকছে। প্রথমে আসি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এরা সেই 5ই জুন গেছিলেন, কথা ছিল 10-12 দিনের বাদে বোয়িংয়ে ফেরত আসবেন। এখনও পর্যন্ত আসতে পারেননি। 24শে জুলাই আজকে অলরেডি হয়ে গেছে। 90 দিনের আগে ফিরতে পারবে বলে মনে হচ্ছে না। নাসা জানিয়েছে যে রসকসমস এবং স্পেসএক্সের সঙ্গে কথা চলছে, একটি নতুন রকেট পাঠিয়ে তাদেরকে ফেরত আনা হবে। বোয়িং স্টারলাইনারে তাদেরকে আনা হবে না, সেটা সারানোর চেষ্টা করা হচ্ছে। যদি সারানো যায়ও, রিস্ক নেওয়া উচিত নয়, কেউই নেবে না, কারণ কল্পনা চাওলার ঘটনা আমাদের সবার মনে আছে। তো আগামী দিনে এই বিষয়ে যা যা খবর থাকবে, আপডেট থাকবে, আপনাদের জানিয়ে দেবো। এর মধ্যে সুনিতা উইলিয়ামস লাইভে কিন্তু দেশবাসীর সঙ্গে কথাও বলেছেন, জানিয়েছেন যে তিনি সেখানে বা ওনার পার্টনার বোচ উইলমোর দুজনে ওখানে ভালো আছেন, থাকারই কথা। ভালো বলতে একেবারে পৃথিবীর বাসীর মতো তো আর ভালোভাবে থাকা যায় না, সেখানে বেশ কিছু বিধিনিষেধ থাকে, অনেক কিছু মেনটেন করে চলতে হয়, সেরকমভাবেই আছেন। আর আগামী দিনে ওনারা পৃথিবীতে ফেরত আসবেন। তবে নাসা এখনও পর্যন্ত কমপ্লিট ডিসিশন নিতে পারেনি রসকসমস মানে রাশিয়া পাঠাবে সয়ুজ রকেট নাকি স্পেস এক্স পাঠাবে, এই নিয়ে আলোচনা চলছে। হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে, মানে আজকে বুধবার, সামনের সপ্তাহের মধ্যে জানতে পারবো আলটিমেটলি কি হতে চলেছে এবং আপনাদেরকে সেই বিষয়ে খবরাখবর দিয়ে দেবো। এবার আসি আমাদের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, মাফ করবেন, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডার আমাদের নিকটস্থ গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সি আসলে কীরকম দেখতে, এই বিষয়ে অসাধারণ একটি ভিডিও দেখুন। আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা, ইংরেজি নাম মিল্কি ওয়ে। বিশেষত গ্রীষ্মের আকাশে ছায়াপথটি দেখা মেলে। দেখতে আসলেই নদীর মতো, কিন্তু ছায়াপথ আবার নদীর মতো কি করে হয়? আসলে আকাশগঙ্গা ছায়াপথ অনেকগুলো সর্পিল বাহু নিয়ে গঠিত। তেমনি একটি বাহুর নাম ওয়ারন বাহু। আমরা খালি চোখে এই বাহুর ভেতরের দিকের তারকাগুলোকেই দেখতে পাই। অন্য দিকের তুলনায় বেশি নক্ষত্র থাকায় বাহুটি খুব সহজে চোখে পড়ে। তাকালে মনে হয় উত্তর থেকে দক্ষিণে একটি নদী যেন বয়ে যাচ্ছে, শুধু নেই কুলুকুলু ধ্বনি। কিন্তু গ্রিকরা আবার ভাবল আকাশে একটি পথের মতো দেখা যাচ্ছে, আর পথের উপর যেন দুধ বিছিয়ে রাখা হয়েছে। তাই তারা এর নাম দিল গ্যালাক্সিয়াস কিক্লোস বা মিল্কি ওয়ে, বাংলায় যেটা হয় দুধের পথ। এতদিন আমরা জানতাম আকাশগঙ্গা দেখতে প্রায় সমতল ডিস্ক বা চাকতির মতো, যাকে অন্য অর্থে বলা চলে দ্বিমাত্রিক। অনেক সময় তুলনা করার জন্যে আমরা বলিও ছায়াপথ আসলে প্যানকেকের মতো, মানে নক্ষত্রগুলো কেন্দ্রের চারপাশে চাকতির মতো আকৃতি তৈরি করে অবস্থান করছে, গোলক বা সিলিন্ডারের মতো ত্রিমাত্রিকভাবে নয়। আমাদের অন্যতম প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাকেও টেলিস্কোপের চোখে প্যানকেকের মতোই দেখা যায়। কিন্তু মহাবিশ্ব আসলে এত সরল বস্তু নয়। প্রতিনিয়তই আমরা মহাবিশ্বের নতুন রহস্য, নতুন নতুন তথ্য দ্বারা শিহরিত হই। এই যেমন 2019 সালের 4 ফেব্রুয়ারি জানা গেছিল একটি চমকপ্রদ তথ্য। চীনের বিজ্ঞানীরা জানিয়েছিলেন আমাদের ছায়াপথ সমতল নয়, এর আকৃতি বক্র। আবার একই সঙ্গে পাক খাওয়া বিষয়টি জানিয়েছিলেন চাইনিজ একাডেমি অফ সায়েন্স ও ম্যাকোয়ার ইউনিভার্সিটির জ্যোতির্বিদেরা।
এই বিষয়ে গবেষণার জন্য তারা 1339টি সেফেইট বিষম তারা নিয়ে কাজ করেছেন। এ ধরনের তারার একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। অন্য তারাদের মতো এরা সবসময় সমান উজ্জ্বল থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা কমে বাড়ে। কতটুকু কমবে বাড়বে তা নির্ভর করে এদের প্রকৃত উজ্জ্বলতা বা দীপ্তির ওপর। নক্ষত্রগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে ওয়াইজ নামের মহাকাশ টেলিস্কোপ থেকে। পূর্ণ নাম হোয়াইট ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার। তারা বলছেন প্রাপ্ত তথ্যের সাহায্যে আকাশগঙ্গার একটি ত্রিমাত্রিক বা 3D ম্যাপ তৈরি করেছেন তারা। এ বিষয়ক কাজ 4 ফেব্রুয়ারির বিখ্যাত নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন ছায়াপথের বাইরের দিকে নক্ষত্রগুলো ক্রমাগত বেশি বক্রভাবে অবস্থান করছে। বিষয়টি একটু চমকপ্রদ হলেও নতুন কিছু নয়। এর আগেও প্রায় ডজনখানেক ছায়াপথের বক্র ও পাকানো আকৃতির কথা জানা গেছে। তবু এমন আকৃতি কিন্তু দুর্লভ ঘটনা। কিন্তু আকাশগঙ্গার আকৃতি জেনে ফেলা সহজ কোনো কাজ নয়। এটা অনেকটা একটি ঘরের মধ্যে বসে পুরো গ্রামের আকৃতি বোঝার চেষ্টা করার মতো। আসলে তার চেয়েও অনেক কঠিন। সাধারণত একই রকম অন্য ছায়াপথের আকৃতি দেখে মিল্কি ওয়ের আকৃতি অনুমান করা সম্ভব হয়েছে। কারণ নিজের ছায়াপথ পুরোটা দেখা না গেলেও টেলিস্কোপের চোখে অন্য ছায়াপথরা প্রায় পুরোটা ধরা তো দেয়। তবে মিল্কি ওয়ে যে পাকানো হতে পারে তার ইঙ্গিত 50 বছর ধরেই পাওয়া যাচ্ছিল। নতুন ম্যাপে আরও জানা গেল মিল্কি ওয়ের পাকানো চাকতির মধ্যে নতুন নক্ষত্রও রয়েছে। ফলে কিছুটা বোঝা গেল বাইরের দিকের এই বাঁক ও পাকের কারণ আসলে চাকতির ভেতরের দিকের পুরনো ও ভারী নক্ষত্রের কারসাজি। অনেক দূর থেকে তো দেখলে মনে হয় আমাদের মিল্কি ওয়ের কেন্দ্র কয়েকশো কোটি নক্ষত্রের সমন্বয়ে গড়া, যাদের মিলিত ভরের চারপাশে ঘুরপাক খাচ্ছে বাইরের দিকের তারারা। কয়েকশো মিলিয়ন বছর লাগে এক একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে। কিন্তু কেন্দ্র থেকে বাইরের দিকে নক্ষত্রগুলোর মিলিত মহাকর্ষের প্রভাব কমে আসে। মিল্কি ওয়ের চাকতির বেশিরভাগ জুড়েই রয়েছে হাইড্রোজেন গ্যাস। বাইরের দিকে নক্ষত্রের ক্ষেত্রে কম মহাকর্ষের সুযোগে এই গ্যাস আরেকটি সমতলে সীমাবদ্ধ থাকে না, বরং আকৃতি হয়ে যায় বক্র ও পাকানো, অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। তো কেমন লাগলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখতে? এবার চলে আসি সমুদ্রের তলায় হাঙরের পেটে পাওয়া যাচ্ছে কোকেন, মাদক দ্রব্য। বিশাল চিন্তায় জীববিজ্ঞানীরা। সত্যি তো চিন্তার ব্যাপার। বিষয়টা কি জানবো। মহাসাগরের নিচেও পৌঁছে যাচ্ছে মাদক, যার দরুন মাদকাসক্ত হয়ে পড়ছে সামুদ্রিক প্রাণীরাও। দীর্ঘদিন ধরেই সতর্ক করছিলেন বিজ্ঞানীরা। এবার তাঁদের আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো। ব্রাজিল উপকূলে মাদক পরীক্ষায় ব্যর্থ হলো হাঙরের দল। পরীক্ষায় সেখানে একাধিক হাঙরের শরীরে কোকেন পাওয়া গিয়েছে। এভাবে চললে আগামী দিনে সামুদ্রিক বাস্তুতন্ত্রে মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সামুদ্রিক প্রাণীদের শরীরে মাদক ঢুকছে এবং তার দরুনই তাদের আচরণ পাল্টে যাচ্ছে বলে অনেক আগে থেকেই দাবি করছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি রিও ডি জেনেইরোর কাছে উপকূলে 13টি শার্কনোজ হাঙরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, আর তাতেই হাঙরদের শরীরে উচ্চ মাত্রায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে। হাঙরগুলির পেশিতে এবং যকৃতে অত্যাধিক মাত্রায় কোকেন পাওয়া গিয়েছে। কিভাবে হাঙরের পেটে কোকেন পৌঁছে যাচ্ছে তা যদিও স্পষ্টভাবে জানা যায়নি এখনো পর্যন্ত। তবে বিষয়টি মোটেই হেলাফেলা করার মতো নয় বলে মত বিজ্ঞানীদের। সামুদ্রিক প্রাণীদের মাদকাসক্ত হওয়ার সপক্ষে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তার মধ্যে অন্যতম হলো বেআইনিভাবে মাদক তৈরি করে যে সমস্ত সংস্থা, তাদের বর্জ্য এসে সমুদ্রে মিশছে। আবার মাদক ব্যবহারকারীদের মলমূত্র নদীনালা হয়ে এসে মিশছে সমুদ্রে। এর ফলেই সামুদ্রিক প্রাণীরা মাদকাসক্ত হয়ে পড়ছে বলে মত সামুদ্রিক জীববিজ্ঞানীদের। এর পাশাপাশি আরও একটি তত্ত্ব উঠে আসছে, যা হলো মাদক পাচারকারীরা পুলিশের হাত থেকে বাঁচতে সমুদ্রে মাদকের প্যাকেট ফেলে দেন অনেক সময়। সেই থেকেও সামুদ্রিক প্রাণীদের শরীরে মাদক প্রবেশ করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের একাংশ। যদিও ব্রাজিলের মাদকের সমস্যা মেক্সিকো বা ফ্লোরিডার মতো নয়, তাই সেখানকার সামুদ্রিক প্রাণীদের শরীরে মাদক কোথা থেকে আসছে সেই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে হাঙরদের শরীরে অত্যাধিক মাদক প্রবেশ করেছে, যে কারণে তাদের আচরণও পাল্টে গিয়েছে। আরও আগ্রাসী হয়ে উঠছে তারা। হাবভাব, আগে থেকে আচরণ বোঝা যাচ্ছে না। বিজ্ঞানীদের মতে মাদক সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে। হঠাৎ চঞ্চল হয়ে ওঠা, অস্বাভাবিক আচরণ দেখা যায়।
পশুদের শরীরে আগেও এই সমস্যা দেখা গিয়েছে। তবে হাঙরের শরীরে মাদক পাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে, কারণ এর আগে যে সমস্ত সামুদ্রিক প্রাণীর শরীরে মাদক পাওয়া গিয়েছিল, হাঙরের শরীরে তার চেয়ে 100 গুণ বেশি মাদক মিলেছে বলে খবর। বিজ্ঞানীদের মতে এতে তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, শিকার করার ক্ষমতাও চলে যেতে পারে, কমে যেতে পারে আয়ুও। তো বন্ধুরা, কেমন লাগলো এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।